সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই করোনা পরিস্থিতিতেও তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা চাই তোমরা সুস্থ থাকবে, ঘরের বাইরে হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন শুরু করতে যাচ্ছি। তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা অবশ্যই খুব মজা পাবে। আমি প্রায় 50টা থেকে 51টা এমসিকিউ রেডি করেছি। তোমরা যদি এই এমসিকিউটা তুমি যদি খেলার ছলে চলে বা একটু খুব, আমার মনে হয় খুব মজা লাগবে তোমাদের, তোমরা শিখতে পারবে এবং মুখস্থ হয়ে যাবে খুব দ্রুত। তো আমি শুরু করতে চাচ্ছি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্ন আমি এমসিকিউ রেখেছি, নিচের কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? স্পাইওয়্যার, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, ফায়ার ফার্মওয়্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ কোন সঠিক উত্তর হবে। দেখি তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর হচ্ছে স্পাইওয়্যার। এই স্পাইওয়্যার এটা কম্পিউটারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কেমন? এই ভাইরাসটা, এই প্রোগ্রামটা খুবই ঝুঁকিপূর্ণ। স্পাইওয়্যার এটা হচ্ছে কম্পিউটারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, কত সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে? খুব সহজ প্রশ্ন। 2009, 2011, 2010 নাকি 2013? তোমরা নিশ্চয়ই, আমার মনে হয় তোমরা জানো। তাহলে তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 2009 সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে। কেমন? 2009 সাল থেকে 2009 সালে কিন্তু তথ্য অধিকার আইন নামে একটা আইন চালু করা হয়েছে 2009 সালে। এরপর 3 নম্বর, ইন্টারনেট ব্যবহার করলে এর ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি জমা হয়? ভালো প্রশ্ন। দেখো, ইন্টারনেট ব্যবহার করলে এর ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি জমা হয়? স্থায়ী ফাইল, অস্থায়ী ফাইল, কুকিজ, বা কোনোটি নয়? প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তর হবে কুকিজ। আমরা যে ইন্টারনেট যখন ব্যবহার করি তখন ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কিছু ফাইল জমা হয়, এগুলোকে বলে কুকিজ। কেমন? মনে রাখিও তোমরা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? আমি আবার পড়ছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? তোমরা জানো আমরা দুই ধরনের সফটওয়্যার ইনস্টল করি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর হচ্ছে কি সফটওয়্যার বলতো প্রিয় শিক্ষার্থীরা? তুমি নিশ্চয়ই জানো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর অপারেটিং সফটওয়্যার। কেমন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। আর আচ্ছা, দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার, বিল্ট ইন ইনস্ট্রাকশন, অপারেটিং সিস্টেম। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার পক্ষে নির্ভর করবে কিসের উপর? অপারেটিং সফটওয়্যারের উপর নির্ভর করবে। কেমন? এখন দেখো 5 নম্বর প্রশ্ন, সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? সিপিইউ, হার্ড ডিস্ক, র্যাম নাকি রম? কেমন? সিপিইউ তুমি নিশ্চয়ই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা নষ্ট হলে কি বিপ সাউন্ড দেয়? নাকি হার্ড ডিস্ক করলে হয়, নাকি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, নাকি রিড অনলি মেমোরি, রম? কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা? তুমি নিশ্চয়ই জানো, এটা হচ্ছে র্যাম। র্যাম যদি নষ্ট হয় তাহলে বিপ সাউন্ড দিবে। যদি কোনো পিসিতে বা ল্যাপটপে যখন বিপ সাউন্ড দিবে তাহলে ধরে নিবা র্যামে সমস্যা হচ্ছে বা র্যামের প্রবলেম হচ্ছে। কেমন? এখন দেখো 6 নম্বর প্রশ্ন, ভাইরাস শব্দটির পূর্ণরূপ কোনটি? নিশ্চয়ই তোমরা জানো, আমরা যে ভাইরাস বলছি এটা কিন্তু সেই করোনা ভাইরাসের মতো ওইরকম ভাইরাস না, এটা হচ্ছে কম্পিউটারের এক ধরনের ভাইরাস। আসলে ভাইরাস এটা এক ধরনের প্রোগ্রাম, এটা এক ধরনের প্রোগ্রাম। আমার যখন কম্পিউটার যখন প্রবেশ করে তখন আমাদের স্বাভাবিক কাজকে বাধাগ্রস্ত করে। তো সেক্ষেত্রে কোনটা হবে? নিশ্চয়ই তোমরা জানো, সঠিক উত্তর হবে কি? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। এটা সঠিক উত্তর, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। মনে রাখিও, ভাইরাস, ভি দিয়ে ভাইটাল, আই দিয়ে ইনফরমেশন, অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। সিজ বানানটা দেখো। কেমন? তাইলে ভাইরাস শব্দের পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। কত সালে ভাইরাস নামকরণ করা হয়েছে? চট করে উত্তর দাও প্রিয় শিক্ষার্থীরা।
সঠিক উত্তর হবে 1980 সালে কিন্তু ভাইরাস নামকরণ দিয়েছে। দেখো কত আগে থেকে কিন্তু ভাইরাসটা চলে আসছে না, কম্পিউটার ভাইরাস। ওকে, তথ্য ও উপাত্তের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড কেমন হওয়া প্রয়োজন? হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ইউনিক নাকি ইনটাইটেল? আসলে সঠিক উত্তর হচ্ছে ইউনিক। অবশ্যই পাসওয়ার্ডটা ইউনিক আইডিতে হওয়া দরকার। কেমন? কম্পিউটার গেমে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব হয়? অ্যান্টিঅক্সিডেন্ট, উত্তেজক রাসায়নিক দ্রব্যের, অ্যাসিডের না চিন্তা শক্তির? কম্পিউটার গেমে আসক্ত একজন মানুষের মধ্যে কিসের আবির্ভাব হয়? এটা হচ্ছে কি উত্তেজক রাসায়নিক দ্রব্যের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেশি কম্পিউটার গেম খেলবে না, খেলবে তবে প্রচুর পরিমাণে বা একদম যারা আসক্ত হয়ে যাবে সেরকম করে খেলবে না। এটা যদি আসক্ত হয়ে যায় একজন উত্তেজক রাসায়নিক পদার্থ তৈরি হয়, যার কারণে আমাদের মস্তিষ্কে ক্ষতি সাধন করে। 10 নম্বর, CMOS ব্যাটারি কম্পিউটারে কোথায় থাকে? তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, CMOS ব্যাটারি যদি কাজ না করে তাহলে কিন্তু টাইম, ডেট এগুলো ঠিক মতো আসে না। এই ব্যাটারিটা যদি টাইম ঠিক মতো না আসে তাহলে আমাদের CMOS ব্যাটারিকে কী করতে হয়? চেঞ্জ করতে হয়। এটা কোথায় থাকে? র্যামে, রমে, সিপিইউতে নাকি মাদারবোর্ডে? সঠিক উত্তর হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডে CMOS ব্যাটারিটা থাকে। কেমন? কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? ডিস্ক ব্যাকআপ, ডিস্ক ক্লিন আপ, মিডিয়া প্লেয়ার নাকি পিডিএফ রিডার? তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মজা করে এগুলো শিখবা। তোমরা নিজেরাই খেয়াল করো কী হতে পারে সঠিক উত্তর। তোমরা নিজে পরীক্ষা করো এবং তোমরা খুব এনজয় করে এটা শেখার চেষ্টা করো। আশা করি আর বই পড়তে হবে না। সঠিক উত্তর হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ করলে কম্পিউটার গতি কিন্তু অনেক বেড়ে যায়। তুমি যদি কম্পিউটার গতি রাখতে চাও তোমরা অবশ্যই কী করবো? ডিস্ক ক্লিন আপ এটা ব্যবহার করবে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমোদিত হয়? হার্ড ডিস্ক, রম, র্যাম না অপারেটিং সিস্টেম? নিশ্চয়ই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অনুমোদিত হয় সফটওয়্যার ইনস্টল করার জন্য। আমি দ্রুত যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, 51টা আছে তো, যেহেতু অনলাইন ক্লাস, একটা টাইমের ব্যাপার আছে, এই জন্য আমি খুব দ্রুত যাচ্ছি। তোমরা দ্রুত উত্তরগুলো নিজে চেষ্টা করবা। 13 নম্বর, 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কিসের সমস্যা? অপারেটিং সিস্টেম, র্যাম, রম, হার্ড ডিস্ক? 5 সেকেন্ড সময় দিলাম প্রিয় শিক্ষার্থীরা। কোনটা হবে? 50% ডিসপ্লে না হওয়ার ক্ষেত্রে কিসের কারণ? সমস্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা র্যাম। ডিসপ্লে না হয় কিসের কারণে? র্যামের কারণে এই সমস্যাটা হয়। এরপর দেখো, ওয়েবে কোনটির মাধ্যমে নিজেকে নিরাপদ রাখা যায়? ফিঙ্গারপ্রিন্ট, পিকচার, শব্দ, পাসওয়ার্ড? সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর কী হবে? সেটা হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কী করতে পারবো? ওয়েবে নিজেকে নিরাপদ রাখতে পারবো। নেক্সট, ইন্টারনেট ব্যবহার করে সহজে কোনটি আপডেট করা যায়? র্যাম, অপারেটিং সিস্টেম, রম না প্রসেসর? তোমরা জানো, সময় 5 সেকেন্ড। সঠিক হচ্ছে অপারেটিং সিস্টেম। তুমি যদি অপারেটিং সিস্টেম আপডেট করো তাহলে তোমাকে ইন্টারনেট ব্যবহার করে তুমি অপারেটিং সিস্টেম কী করতে পারবা? আপডেট রাখতে পারবা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ অপারেটিং সিস্টেম যদি আপডেট রাখো তোমার ভাইরাস তোমাকে কিন্তু আক্রমণ করতে পারবে না। ভাইরাস থাকলেও সেটা কিন্তু কী করে ফেলবে? ভাইরাসটাকে মুক্ত করে ফেলবে। সেই জন্য আসলে সবসময় অপারেটিং সিস্টেম কী করা দরকার? আপডেট করা দরকার। ইন্টারনেট থেকে এবং অপারেটিং সিস্টেম আপডেট করে রাখবো। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার নিচে কোনটি তৈরি হয়? বেশ কিছু ডক ফাইল, ভাইরাস, বেশ কিছু টেম্প ফাইল, বেশ কিছু HTML ফাইল? আসলে এখানে টেম্প মানে হচ্ছে টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইল, HTML ফাইল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTML, এই ধরনের কিছু ফাইল তৈরি হয়। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্প ফাইল বলে থাকে, এটাকে বলে টেম্প ফাইল। নিচের কোন সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা খালি করে? হার্ড ড্রাইভ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, বিএলসি প্লেয়ার? 5 সেকেন্ড সময় প্রিয় শিক্ষার্থীরা। সঠিক উত্তর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। নেক্সট, কম্পিউটার ধীরগতির হয়ে গেলে কিভাবে স্বাভাবিক করা যায়? অপারেটিং সিস্টেম বন্ধ করে, অপারেটিং সিস্টেম বারবার পরিবর্তন করে, অপারেটিং সিস্টেম আপডেট করে না ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে? সঠিক উত্তর কী হবে? অপারেটিং সিস্টেম আপডেট করে। যদি কম্পিউটার ধীরগতির হয়ে যায় তোমরা সবসময় কী করবা? অপারেটিং সিস্টেম আপডেট করবা।
এটা হচ্ছে মূল ব্যাপার। আমরা অনেক সময় কী করি, অপারেটিং সিস্টেম একদম কী করে ফেলে, এটা একদম নতুন করে সেট আপ দিই। আসলে তুমি যদি ইন্টারনেট থেকে তুমি যদি আপডেট করে ফেলো, তাহলে কিন্তু তোমাকে আর কী করতে হবে না, হ্যাঁ, বারবার তোমার পিসি কী করতে হবে না, সফটওয়্যার। তো যে আমরা যে অনেক সময় কী করি, আবার নতুন করে উইন্ডোজ দিই, সেরকম করতে হবে না যদি তুমি আপডেট রাখো নেটের মাধ্যমে। নেক্সট, কোনো ফাইল শর্টকাট হয়ে গেলে যেতে পারে কোনটির কারণে? অতিরিক্ত লোডের কারণে, দুর্বল লেভেলের কারণে, অ্যান্টিভাইরাসের কারণে, ভাইরাসের কারণে? নিশ্চয়ই তোমরা পাবে প্রিয় শিক্ষার্থীরা, এটা সঠিক উত্তর হচ্ছে ভাইরাসের কারণে ফাইল কি হয়ে যায়, শর্টকাট হয়ে যায়। কোনো ফাইল যখন শর্টকাট হচ্ছে কিছুর কারণে হয়, ভাইরাসের কারণে। তারপর নেক্সট, কোন সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে কোথায় ঢুকতে হয় বলো তো? অ্যাড অর রিমুভতে, সেটিংসে, কন্ট্রোল প্যানেলে, নাকি অনলাইনে? তোমরা নিশ্চয়ই পারো এটা। ঢুকতে হবে কোথায়? কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে আমাকে কী করতে হবে, কোনো সফটওয়্যার আনইনস্টল বলো, আর আনইনস্টল করতে হলে আমাকে অবশ্যই যেতে হবে কন্ট্রোল প্যানেলে। সফটওয়্যার আনইনস্টল করলে তার কিছু অংশ অপারেটিং সিস্টেমে কোথায় থাকে? হ্যাঁ, মাই ডকুমেন্টে, উইন্ডোজ ফোল্ডারে, রেজিস্ট্রিতে, নাকি টেম্পোরারি ফাইলে? ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো সফটওয়্যার আনইনস্টল করবো, তার কিছু অংশ কোথায় থেকে যায়? হ্যাঁ, মাই ডকুমেন্টে, উইন্ডোজ ফোল্ডারে, রেজিস্ট্রিতে, নাকি টেম্পোরারি ফাইলে? সঠিক উত্তর হবে রেজিস্ট্রিতে। নেক্সট, কে ভাইরাস শব্দটি নামকরণ করেন? ফ্রেডরিক বুল, রবার্ট স্টিভেনসন, ফ্রেড কোহেন, রেমন স্যামুয়েল টমিনসন? ভাইরাস শব্দটা প্রথম কে নামকরণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ফ্রেড কোহেন। ফ্রেড কোহেন, মনে রাখবো, ফ্রেড কোহেন। সমস্যার উৎস এবং উৎপত্তির স্তর নির্ণয়ের প্রক্রিয়া কি বলে? সমাধান, ট্রাবল শুটিং, নাকি রিসোরেন্স? সঠিক উত্তর কি বোঝায় কত প্রিয় শিক্ষার্থীরা? সমস্যার উৎস এবং উৎপত্তির স্তর নির্ণয়ের প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং, দেখছো, সমস্যার উৎস এবং উৎপত্তির স্তর নির্ণয়ের প্রক্রিয়া কি বলে? ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং, যেখানে সমস্যা হয় সেখানে সমাধান করে দিয়ে নাম, এই যে নাম দিচ্ছি ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং। কেমন? নেক্সট, ভাইরাস শব্দের অর্থ কি? তথ্য মুছে ফেলা, তথ্য পরিবর্তন করা, তথ্যের ক্ষতি সাধন করা, না তথ্যের প্রতিস্থাপন করা? সঠিক উত্তর হচ্ছে তথ্যের ক্ষতি সাধন করা। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি? তথ্যের ক্ষতি সাধন করা। নেক্সট 25, ব্যবহারকারী সংগ্রহ করা ডেটা সমূহ কিসের কারণে কারাপ্ট হতে পারে? স্ক্যানডিক্স, ভাইরাস, অ্যান্টিভাইরাস, না ফার্মওয়্যার? ব্যবহারকারী সংগ্রহ করা ডেটা সমূহ কিসের কারণে কারাপ্ট হতে পারে? সঠিক উত্তর ভাইরাস। সঠিক উত্তর ভাইরাস। 26, রান কমান্ড চালু করার জন্য কোন বাটন চাপতে হয়? কন্ট্রোল প্লাস আর, উইন্ডোজ প্লাস আর, শিফট প্লাস আর, না অল্টার প্লাস আর? নিশ্চয়ই তোমরা পারো রান কমান্ড। সঠিক উত্তর কি হবে? উইন্ডোজ প্লাস আর চাপলে রান কমান্ড চালু হবে। নেক্সট, টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম কি কোন মেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়? yahoo.com, hotmail.com, gmail.com, উইন্ডোজ লাইভ? সঠিক উত্তর হচ্ছে yahoo.com এ টু স্টেপ ভেরিফিকেশন হয়। এখন জিমেলের ক্ষেত্রে হয়, হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স, না লিনাক্স? সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। 29, ভাইরাস কম্পিউটারের কোন স্থান দখল করে? ভাইরাস কম্পিউটারের কোন স্থানটি দখল করে? সফটওয়্যার, মেমোরি, হার্ডওয়্যার, না প্রোগ্রাম? সঠিক উত্তর হবে সফটওয়্যার। 30 নম্বর, ইন্টারনেট ব্রাউজার কোথায় টেম্পোরারি ফাইল জমা হয়? ফাইল ফোল্ডারে, র্যামে, রমে, না ক্যাশ মেমোরিতে? সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরিতে। সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরিতে। নেক্সট, মেমোরিতে স্থায়ী বসবাস গড়ে কোন ভাইরাস? অ্যাক্টিভ ভাইরাস, নিবাসী ভাইরাস, অনিবাসী ভাইরাস, নাকি পরবাসী ভাইরাস? কেমন? সঠিক উত্তর হচ্ছে নিবাসী ভাইরাস। নিবাসী ভাইরাস। নেক্সট 32,
কিবোর্ডের কোন ফাংশন কি চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ডিলিট করার জন্য নির্বাচিত ফাইলগুলো মুছে দিতে হবে? কিবোর্ডের কোন ফাংশন কি চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ডিলিট করার জন্য নির্বাচিত ফাইলগুলো মুছে দিতে হবে? F3, F2, F9 নাকি F12? সেটা করতে হবে F12। 33 কম্পিউটার সচল বা গতিশীল রাখার জন্য কোনটি প্রয়োজন? রেজিস্ট্রি ক্লিন আপ, নতুন সফটওয়্যার ইনস্টল, ইন্টারনেট যুক্ত থাকা, র্যাম ও রম পরিষ্কার করা। সঠিক উত্তর কি হবে? 5 সেকেন্ড সময় দিলাম প্রিয় শিক্ষার্থীরা। সঠিক উত্তর হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ। রেজিস্ট্রি ক্লিন আপ করলে কম্পিউটার সচল এবং গতিশীল রাখা যায়। নেক্সট, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? অটো রানে, রিডমি, ডেস্কটপ না অটো ইএক্সি? জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? অটো রান, অটো ইএক্সি, রিডমি না রিস্টার্ট? সঠিক উত্তর হচ্ছে রিডমি। এখানে রিডমির মধ্যে কিছু জরুরি কথা লেখা থাকে। 35 নিচের কোনটি ভাইরাস? সিএমএস, এসআইএস, সিআইএস নাকি জিএসএম? সঠিক উত্তর হচ্ছে সিআইএস। 36 নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রাখে কোন প্রোগ্রামে? অফিস ওয়ার্ড, ভাইরাস, ফটোশপ নাকি অপারেটিং সিস্টেম? নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রাখে কোন প্রোগ্রামে? অফিস ওয়ার্ড, ভাইরাস, ফটোশপ নাকি অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। নেক্সট, নিচের কোনটি কম্পিউটার ভাইরাস মুক্ত করতে পারে? এভাস্ট, স্টোন, ভিন্না, সিআইএস? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এভাস্ট। এভাস্ট হচ্ছে একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। নেক্সট, কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে গেলে তার কারণটা কি? 1 সিপিইউর উপর সংযুক্ত পরিণতি না করলে এটার উপর হবে প্রিয় শিক্ষার্থীরা। কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে কম্পিউটার যথাযথ আর্থিক করা না থাকলে কোনটি সঠিক? এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। কোনটা হবে? ক, খ, গ, ঘ। কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে গেলে কারণটা কি? এখানে 1, 2, 3টা অপশন আছে, এই তিনটা আছে সঠিক কিনা? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। 3 নম্বরটা ভুল। 1 এবং 2। কম্পিউটার কোনো রিবুট হয় কারণ হচ্ছে সিপিইউর উপর কুলিং না গুললে আর কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হবে। এরপর আইসিডি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে কি বোঝায়? 1 হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ, প্রসেসর পরিবর্তন। নিচের কোনটি সঠিক? দেখো ভালো করে 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? আইসিটিতে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। 1 ও 2 অর্থাৎ হার্ডওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ। কম্পিউটার কাজ করার গতি বজায় রাখার জন্য সফটওয়্যার হলো কোনটি? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ব্যাকআপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। ডিস্ক ক্লিন আপ হবে আর হবে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার হবে। কেমন? 41 আইসিডি যন্ত্রকে রক্ষা করতে প্রয়োজন কি? হার্ড ডিস্ক, অ্যান্টিভাইরাস আর অ্যান্টিমিনালওয়্যার? সঠিক উত্তর কোনটা হবে? ক, খ, গ, ঘ? সঠিক উত্তর হবে 2 এবং 3। 42 যা ব্যতীত বর্তমানে আইসিডি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ? অ্যান্টিভাইরাস, অ্যান্টিমিনালওয়্যার, ইউটিলিটি? নিচের কোনটি সঠিক? দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনটা তোমার ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, কোনটা ছাড়া? যা ব্যতীত অ্যান্টিভাইরাস, অ্যান্টিমিনালওয়্যার, ইউটিলিটি? সঠিক উত্তর হবে 1 এবং 2। অর্থাৎ অ্যান্টিভাইরাস ছাড়া এবং অ্যান্টিমিনালওয়্যার ছাড়া আইসিডি ডিভাইস ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। কম্পিউটারকে গতিশীল এবং সচল রাখার ক্ষেত্রে কি করতে হবে? মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার করতে হবে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার হালকা করতে হবে, না নতুন কম্পিউটার কিনতে হবে? কোনটা সঠিক করতে হবে? ক, খ, গ, ঘ? তোমার প্রিয় শিক্ষার্থীরা পজ দিয়ে কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করবে। কেমন? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। সঠিক উত্তর 1 এবং 2। 44 টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থার প্রয়োজন? জিমেল, ওয়েব, কম্পিউটার আইডি নাম্বার না মোবাইল নাম্বার?
টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থার জন্য কোনটি প্রয়োজন? ভালো করে খেয়াল করো, আমি খুব দ্রুত বলছি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অনলাইন ক্লাস সময় কম, তো নিজেরা পজ দিয়ে এটা কিন্তু খুব মজা করে শিখে ফেলবে। উত্তর হচ্ছে 1 এবং 3। কম্পিউটার আবি নাম্বার দরকার হয় না, কম্পিউটার আবি নাম্বার দরকার হবে না, শুধু কি দরকার হবে? জিমেল, ওয়েব, মোবাইল নাম্বার। সিআইএস হল একটি ভাইরাস সফটওয়্যার, হ্যাঁ, এটা কি ভাইরাস সফটওয়্যার নাকি ব্রাউজার? কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে 1 এবং 2। 46 নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 46 এবং 47 নম্বর প্রশ্ন উত্তর দাও। কেমন? এই জাতীয় প্রশ্নকে কি বলে প্রিয় শিক্ষার্থীরা? কি ধরনের প্রশ্ন? দেখো এখানে একটা উদ্দীপক আছে, এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। কেমন? আমরা জানি এমসিকিউ একটা সাধারণ একটা প্রশ্ন আছে, সাধারণ প্রশ্ন একটা আছে, আর একটা আছে বহুপদী সমাপ্তি সূচক একটা প্রশ্ন আছে, আরটা কি আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা দেখো, মনিরের কম্পিউটারের সমস্যাটা কেন হচ্ছে? হ্যাঁ, কোনো রকম উত্তরটা ছাড়াই সাবধান হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে কোথায়? সিডি-রম কাজ করে না, ত্রুটিপূর্ণ ক্যাপাসিটার, র্যাম সমস্যা না সিপিইউ গরম হয়ে যাওয়া? সঠিক উত্তর হচ্ছে ত্রুটিপূর্ণ ক্যাপাসিটার। 47 সমস্যাটি সমাধান করতে মনিরকে যা যা করতে হবে, কি করতে হবে? মাদারবোর্ড চেক করতে হবে, আইসি গরম হচ্ছে কিনা, পাওয়ার সাপ্লাই কানেকশন চেক করা। কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। মাদারবোর্ড চেক করতে হবে এবং আইসি গরম হচ্ছে কিনা দেখতে হবে। 48 দেখো প্রিয় শিক্ষার্থীরা, ওই সময় দিলাম 5 সেকেন্ড, কোনটা সঠিক উত্তর হবে দেখো। 48 নাম্বার। এখন নিশ্চয়ই আমি তো বুঝে গেছে, সঠিক উত্তর হবে ডিসপ্লে আপ। বাট 49 ভালো করে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, কোনটা সঠিক উত্তর হবে। হ্যাঁ, সঠিক উত্তর হবে 2 এবং 3। আমরা প্রায় শেষ পেজে, আর 50 সেকেন্ড দুইটা আছে, দেখো ভালো করে প্রশ্নটা। রিফার কম্পিউটার কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে রিফার প্রিন্টার থেকে ওইটিকে নেওয়ার পর থেকে এই অবস্থা চলছে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। লাস্ট, রিফার কম্পিউটার আজ হয়ে যেতে পারে। হ্যাঁ, চালু হওয়ার সময় চালু বন্ধ করতে হবে, নতুন প্রোগ্রাম ইনস্টল করতে হবে, মেমোরি বেড়ে যেতে হবে। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে 1 এবং 2। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ। এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে তোমরা ঘরে সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আজকের পাঠ শেষ করতে সবাইকে